ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব পিওর ব্রাউজার নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি ব্রাউজারটির ওপেনিং ইন্টারফেসে। আপনি যখন ব্রাউজারটি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটি সার্চ বক্স রয়েছে, সার্চ অর টাইপ ইউআরএল। তো এখানে আপনি টাচ করবেন এবং টাচ করলে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু আপনি সার্চ করতে পারবেন এবং সার্চ করলে সার্চ রেজাল্ট পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনি কতগুলো বুকমার্ক দেওয়া রয়েছে। এর মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অ্যামাজন, ইয়াহু, সিএনএন, যাই হোক আরও রয়েছে। তো এখান থেকে আপনি সরাসরি কিন্তু এগুলো ব্রাউজ করতে পারবেন। এখানে আপনি যদি টাচ করেন তাহলে কিন্তু সরাসরি আপনার ফেসবুকে চলে যাবে, ফেসবুক পেজে। এভাবে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটি অপশনই টাচ করে এভাবে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি আরেকটি সুবিধা পাবেন, সেটি হলো এই ব্রাউজারে আপনি বুকমার্কস অ্যাড করে নিতে পারবেন। তো যাই হোক সে প্রসঙ্গে পরে আসতেছি। এরপর আপনি দেখতে পাচ্ছেন মোস্ট ভিজিটেড। এখানে আপনার সব থেকে বেশি ভিজিট করা সাইটগুলো এখানে দেখতে পাবেন এবং এখান থেকেও আপনি যদি টাচ করেন তাহলে কিন্তু টাচ করে সেই সাইটটিতে আপনি চলে যেতে পারবেন সরাসরি বা ব্রাউজ করতে পারবেন। তো যাই হোক এখানে পরবর্তীতে যে অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এটি রয়েছে অ্যারো অপশন দুটি। এই অ্যারো অপশন দিয়ে একটিতে আপনি যে কাজটি করতে পারবেন সেটি হলো ব্যাক করতে পারবেন এবং ফরওয়ার্ড করতে পারবেন। তো যাই হোক এখান থেকে আপনারা এটি দেখে নেবেন। এরপর রয়েছে থ্রি বার অপশনে আপনি যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে বুকমার্কস অ্যান্ড হিস্টোরি। এখান থেকে আপনি বুকমার্কস এবং হিস্টোরিগুলো দেখতে পাবেন। এরপর রয়েছে ডাউনলোডস অপশন থেকে আপনার যে ডাউনলোডকৃত ফাইলগুলো সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে টেক্সট অনলি, এই অপশনটিতে আপনি টেক্সটগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে অ্যাড ব্লক, এখানে অ্যাড ব্লক অপশনটি ইউজ করতে পারবেন। এরপর টুলস অপশনে টাচ করলে আপনি এখান থেকে টুলসগুলো পেয়ে যাবেন। এখানে যে টুলসগুলো রয়েছে এর মধ্যে রয়েছে সেভ অ্যাজ পিডিএফ, এখান থেকে আপনি পিডিএফ ফাইলে সেভ করতে পারবেন যে কোনো ফাইল। তারপর রয়েছে স্ক্রিনশট নিতে পারবেন। ইনকগনিটো মোড ইউজ করতে পারবেন। থিম রয়েছে, এখান থেকে থিম অপশনে টাচ করলে আপনি বিভিন্ন থিম কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবেন এবং এগুলো ইউজ করতে পারবেন। তারপর রয়েছে ফুল স্ক্রিন মোডে ইউজ করতে পারবেন। সুইচ ইউএ, এখান থেকে আপনি ইউএ মোডে সুইচ করতে পারবেন। তারপর ক্লিয়ার ডাটা অপশন থেকে ডাটা ক্লিয়ার করতে পারবেন। তো যাই হোক এরপর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে অ্যাড অপশন, এটি ইউজ করতে পারবেন। তারপর রয়েছে ডার্ক মোড, লাইট মোড, এখান থেকে আপনি ডার্ক মোড এবং লাইট মোড ইউজ করতে পারবেন। আপনি যখন ব্রাউজারটি বর্তমান ফিচার অনুযায়ী প্রথম ওপেন করবেন তখন এরকম লাইট মোডে পাবেন এবং পরবর্তীতে আপনি এখান থেকে ডার্ক মোড করে নিতে পারবেন। এবং ডার্ক মোড করে নিলে আপনি প্রত্যেকটি সাইডই কিন্তু ডার্ক মোডে ইউজ করতে পারবেন, যে কোনো সাইডই। যেমন আমি এখানে দেখালাম যে উইকিপিডিয়া, আপনারা জানেন যে এটি কিন্তু কখনোই ডার্ক মোডে ইউজ করা যায় না। তো এই ব্রাউজারের মাধ্যমে আপনি কিন্তু এটি ডার্ক মোডে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইকিপিডিয়ার যে ওয়েবসাইটে ঢুকলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ডার্ক মোডে ইউজ করা সম্ভব হচ্ছে। তো যাই হোক এখান থেকে আপনারা ডার্ক মোডে ইউজ করতে পারবেন। এছাড়াও আমি আপনাদের ফেসবুকের একটি দেখাচ্ছি। ফেসবুক চলে আসছে। তো যাই হোক আপনারা জানেন যে ফেসবুকের যে লগ ইন ইন্টারফেস বা হোম ইন্টারফেস এটি কিন্তু সবসময় কখনোই ডার্ক মোড থাকে না, লাইট মোড থাকে। তো এটিও দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ডার্ক মোড চলে আসছে। তো এখান থেকে এভাবে কিন্তু আপনি ডার্ক মোড ইউজ করতে পারবেন। তো এরপর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে রিফ্রেশ, এরপরের এই আইকন দিয়ে আপনি রিফ্রেশ করতে পারবেন। তারপর সেভ পেজ অপশন থেকে আপনি পেজ সেভ করতে পারবেন এবং শেয়ার অপশন রয়েছে, এখান থেকে শেয়ার করতে পারবেন। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিংস নামের একটি আইকন রয়েছে এবং এখানে পাওয়ার একটি আইকন রয়েছে। পাওয়ার আইকনে টাচ করলে এটি কিন্তু কেটে যাবে।
এবং আপনি এখানে যে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে কিন্তু আপনি সেটিংসের অপশনগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে যেগুলো পাবেন এর মধ্যে সেট অ্যাজ ডিফল্ট ব্রাউজার, তারপর রয়েছে ব্রাউজার সেটিংস। আপনি ব্রাউজার সেটিংস অপশনে টাচ করলে এখানে অনেকগুলো ইন্টারফেস পাবেন, এর মধ্যে অপশন পাবেন, ইন্টারফেসে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ, সার্চ ইঞ্জিন, এখান থেকে হোম পেজ আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। তারপর সার্চ ইঞ্জিন, এখান থেকে যে সার্চ ইঞ্জিনগুলো আছে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, ইয়ান্ডেক্স, বিং, গুগল। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সার্চ ইঞ্জিন সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে ফ্রন্ট সাইজ, এখান থেকে আপনি ফ্রন্ট সাইজ কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। তারপর ইউজার এগ্রিমেন্ট, এখান থেকে আপনি ইউজার এগ্রিমেন্ট সিলেক্ট করে নিতে পারেন, আইপ্যাড, কম্পিউটার কোনটির জন্য আপনি ইউজ করতে চাচ্ছেন সেটি। তারপর হচ্ছে পেস্ট ট্রান্সলেশন, এখানে পেস্ট ট্রান্সলেশন আপনি এখান থেকে যে কোনো একটি ভাষা সিলেক্ট করে নিতে পারেন, যে আপনি কোন ভাষায় ট্রান্সলেট করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে রয়েছে লেআউট মোডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এবং এখানে যে বাটনগুলো রয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু অন অফ করে নিতে পারেন। বাটনটিতে টাচ করলে অন হবে এবং আবার টাচ করলে অফ হবে। এখানে দেখতে পাচ্ছেন অটো হাইড টুলবার, এখানে আপনি অটো হাইড এই অপশনটিতে টাচ করলে অফ হয়ে যাবে, আবার টাচ করলে অন হবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন। তারপর রেজুলেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট অথবা অটো, যেটি আপনি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন। তারপর ফোর্স জুম, এখান থেকে আপনি বাটন অন অফ করে নিতে পারেন প্রয়োজন মতো, সুইফট রিফ্রেশ, তারপর হচ্ছে ওপেন লিঙ্ক, রিস্টোর, ট্যাপস অ্যান্ড স্টার্ট আপ। তো যাই হোক এই অপশনগুলো আপনি পাবেন হচ্ছে ব্রাউজার সেটিংয়ে। এছাড়াও অন্য যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে অ্যাড ব্লক, ডাউনলোড সেটিংসে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, এই অপশনগুলো আপনার প্রয়োজন মতো আপনি অন অফ করে নিতে পারেন। তারপর হচ্ছে প্রাইভেসি সেটিংয়ের মধ্যে আপনি পাবেন সেভ ফ্রম ডাটা, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট কুকিজ, সেভ পাসওয়ার্ড। এগুলো যে অপশনগুলো রয়েছে এগুলো আপনার প্রয়োজন মতো আপনি অন অফ করে নিতে পারেন। ক্লিয়ার ডাটা ওয়ান এক্সিট, এখানে আপনি এই অপশনটি যদি অন করে দেন তাহলে আপনি অ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথে ডাটা ক্লিয়ার হয়ে যাবে, আর যদি অফ করে রাখেন তাহলে এটি হবে না। তো যাই হোক, তারপরে হচ্ছে ব্লক থার্ড পার্টি কুকিজ, তারপরে হচ্ছে ডু নট ট্র্যাক, এইগুলো আপনি প্রয়োজন মতো আপনি অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে এনাবেল জাভাস্ক্রিপ্ট, তারপর অ্যাক্সেস লোকেশন, ওপেন এক্সটার্নাল অ্যাপ, সিকিউরিটি ওয়ার্নিং, গো ব্যাক উইদাউট রিলোড। তো যাই হোক, এখানে আপনার প্রয়োজন মতো আপনি বাটন অন করে নেবেন, আর যেটিতে অপশন রয়েছে সেটিতে আপনার প্রয়োজন মতো আপনি অপশন সিলেক্ট করে নেবেন। তো যাই হোক, এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, আপনার যে ল্যাঙ্গুয়েজটি প্রয়োজন বা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ যেটি বা যে ল্যাঙ্গুয়েজে আপনি ব্রাউজ করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ফ্যামিলি অ্যাপস, এখান থেকে ফ্যামিলি অ্যাপস আপনি এদের অন্যান্য যে সকল অ্যাপস রয়েছে সেগুলো আপনি এখানে পাবেন, যেমন প্রিয় ব্রাউজার প্রো আছে, এটি প্রো ভার্সন ইউজ করতে পারবেন, প্রিয়র আইকন চেঞ্জার, শর্টকাট, তারপর প্রিয়র অল ভিডিও ডাউনলোডার। তো যাই হোক, এদের আরও যে অ্যাপগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, এরপর রয়েছে অ্যাবাউট অপশনে আপনি এই ব্রাউজার সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আমি যেটি বলতে চাচ্ছিলাম যে নাইট মোড, ডার্ক মোড, এটির পরে যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে রিফ্রেশ, তারপর রয়েছে সেভ পেজ। রিফ্রেশ অপশনে আপনি রিফ্রেশ দিতে পারবেন, সেভ পেজ অপশনে আপনি সেভ করতে পারবেন, এবং শেয়ার অপশনে আপনি যে কোনো কিছু শেয়ার করতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা সেটিংসের যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করলাম। এরপর রয়েছে ট্যাব, এখানে আপনি প্লাস আইকনে টাচ করে এখান থেকে কিন্তু নিউ ট্যাব নিতে পারবেন। তো এবং এখানে আগে দেখছিলেন দুটি ট্যাব, এখন কিন্তু তিনটি ট্যাব। এবং এখানে আরেকটি যে বিষয় সেটি হলো আপনি ডিলিট করতে পারবেন, এবং ইনকগনিটো মোড রয়েছে, এটি ইনকগনিটো মোড, এবং এখান থেকে ডিলিটও করতে পারবেন। তো যাই হোক,
এরপর হচ্ছে হোম অপশন। হোম যে বাটন রয়েছে এখানে টাচ করলে আপনি হোম অপশন দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে এই ব্রাউজারের অপশনগুলো এবং এই হোম ইন্টারফেসে যে অপশনগুলো ছিল সবগুলোই নিয়ে আলোচনা করলাম। তো এখানে আসলে আপনি এই ব্রাউজারটিতে কি কি সুবিধা পাবেন সেটি হলো মূল বিষয়। এই ব্রাউজারটিতে আপনি যে সকল সুবিধা পাবেন এর মধ্যে প্রাথমিক পর্যায়ে যে সুবিধাটি রয়েছে সেটি আমি বলবো, এটি আপনি ডার্ক মোডে যে কোনো সাইট আপনি ইউজ করতে পারবেন বা ব্রাউজ করতে পারবেন। ডার্ক মোড কিন্তু আমাদের আসলেই কিন্তু প্রয়োজন, কারণ ডার্ক মোডে ইউজ করলে চোখের ক্ষতি কম হয়, এটা আপনারা জানেন। তো চোখের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য কিন্তু আপনার এই ডার্ক মোডে আপনি এই ব্রাউজারটি ইউজ করতে পারবেন। এছাড়াও এই ব্রাউজারটি থেকে আপনি সরাসরি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন বা পিডিএফ ফাইল সেভ করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু এই ব্রাউজারটির মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন। তো ভিউয়ার্স, এগুলো হচ্ছে সুবিধা। এছাড়াও আরও বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন মনে করেন আপনি কেটে দিলে আপনার যে বাটনটি যদি আপনি অন রাখেন অপশনটি সেটিংসে গিয়ে, তাহলে কেটে দেওয়ার সাথে সাথে ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এরকম আরও অনেক ফিচার রয়েছে, এগুলো আপনারা দেখবেন বা বুঝতে পারবেন। তো এই ব্রাউজারটি আপনারা ইউজ করতে পারেন, বা ইউজ করার জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে পিওর ব্রাউজার লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও ব্রাউজারটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।